বাংলাদেশের হিস্ট্রি, আগামী দিনের হিস্ট্রি আমরা যখন রিভিজিট করি যে কোনো হিস্ট্রিতে, যে এর কিন্তু অনেকগুলো ইতিহাস, বিকৃতগুলো ইতিহাস প্রপাগান্ডার অংশ হিসাবে আসলে কিন্তু ইতিহাসে টিকে থাকার সুযোগ নেই। যখন ইতিহাস রিভিজিট করা হয় তখন সত্যিকার ইতিহাসটা কিন্তু বেড়ে আসে। মাহফুজুল্লাহ ভাই সেই ফুটপ্রিন্টটা রেখে গেছেন যে রিয়েল কন্টেম্পোরারি হিস্ট্রি বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে। বেগম জিয়ার উপর তার বই, শহীদ জিয়ার উপর তার বই, এবং ছাত্র রাজনীতির উপর তার বই, যে সার্বিকভাবে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, এটার উপর তার যে কর্মকাণ্ড, কর্মযোগ্য, এটা বিরাট ফুটপ্রিন্ট আমি মনে করি কন্টেম্পোরারি হিস্ট্রিতে মাহফুজুল্লাহ ভাই রেখে গেছেন। এদের আজকের যে রাজনৈতিক যে পরিবর্তন দিকে বাংলাদেশ যাচ্ছে, সেখানে কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা কিন্তু এই ভিত্তিটা, ইতিহাসের ভিত্তিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বিগত দিনের স্মৃতিতে আমার সাথে মাহফুজুল্লাহ ভাইয়ের যেটা ছিল সেটা ছিল একান্ত রাজনীতি এবং আন্দোলনকে নিয়ে যে কর্মকাণ্ডগুলো ছিল। সবাই বলেছে যে তখন একজন গ্রহণযোগ্য মানুষ যখন একটা আন্দোলনকে সমর্থন দিচ্ছে তখন মনে হয়েছে যে বিরাট পাওনা, কারণ কেউ যখন এগিয়ে আসছে না, সাংবাদিক জগৎ থেকে কেউ এগিয়ে আসছে না, সংস্কৃতি কর্মীরা এগিয়ে আসছে না, বুদ্ধিজীবীরা এগিয়ে আসছে না, এর মধ্যে যখন মাহফুজুল্লাহ ভাইয়ের মতো একজন লোক ফ্রন্ট অ্যান্ড সেন্টারে চলে আসে, এটা কিন্তু আন্দোলনের জন্য অনেক বড় পাওয়া। আমরা সংস্কৃতি কর্মীদের দিকে তাকিয়েছিলাম, কেউ এগিয়ে আসতে সাহস করেনি, দু একজন এসছে, ভয়ে আবার পিছনে চলে গেছেন। একইভাবে আপনার বুদ্ধিজীবীদের মধ্যেও আমরা একই জিনিস দেখেছি। সাংবাদিকদের কথা নাই বা বললাম, ওই যে ভারতে একটা বলা হয়েছে শেখ হাসিনার যদি বললে তোমরা ব্যান্ড হও, তখন তারা হামাগুড়ি দিতে শুরু করেছে। তো সাংবাদিকদের তো সেই চেহারাও তো আমরা দেখেছি। সেখানে মাহফুজুল্লাহ ছিল একটা ব্যতিক্রম না, মাহফুজুল্লাহ ছিল একটা স্টলওয়ার্টের মতো, সেখানে দাঁড়িয়েছে সবকিছুর বিপরীত।